এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين আর জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে স্মরণ করিয়ে দেন ওই সময়ের কথা, যেই সময় কারুন ক্ষমতার লোভে পড়ে, সম্পদের লোভে পড়ে অহংকারী হয়ে গিয়েছিল, তাকাব্বুর করেছিল। আর তার কওমের লোকেরা তাকে নসিহাত করেছিল 5টি নসিহাত। সেই নসিহাতের 1 নম্বর নসিহাত হলো, ও কারুন লা তাফরাহ, অহংকার কইরো না। সম্পদ পেয়েছো, অহংকার করো না। ক্ষমতা পেয়েছো, ক্ষমতার লোভে পড়ে তাকাব্বুর কইরো না, অহংকার কইরো না। অহংকার পতনের মূল, ধ্বংসের মূল হলো অহংকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভেতরে ওয়াহিদের সিগা আনছেন, এক বচনের সিগা আনছেন। তার মানে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ বলতেছেন, হে আব্দুল্লাহ, তুমি ক্ষমতা পেয়ে তুমি অহংকার কইরো না। হে আব্দুর রহমান, তুমিও ক্ষমতা পেয়ে সম্পদের মালিক হয়ে অহংকার প্রদর্শন করো না। আল্লাহ পাক বলতেছেন, এ রাজা বাদশাহ, ক্ষমতা পেয়েছ তো ক্ষমতা পেয়ে অহংকার কইরো না। ও এমপি মন্ত্রী, ও চেয়ারম্যান মেম্বার, ক্ষমতা পেয়েছ তো ক্ষমতা পেয়ে তুমি তাকাব্বুর কইরো না, অহংকার কইরো না। এরপর আল্লাহ তাআলা আলাদা আবার কোট করে বলতেছেন, শোনো শোনো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ কিন্তু যারা অহংকার করে, ক্ষমতার লোভে পড়ে এবং সম্পদের লোভে পড়ে, যারা তাকাব্বুর করে, এই অহংকারীকে আল্লাহ কিন্তু ভালোবাসেন না। 1 নম্বর নসিহাত। 2 নম্বর নসিহাত করলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কারুনকে তার সম্প্রদায়ের ওলামা একরাম 2 নম্বর নসিহাত করলেন, কারুন রে, আল্লাহ তোমাকে যেই ক্ষমতা দিয়েছেন, যেই মাল দিয়েছেন, যেই সম্পদ দিয়েছেন, তোমাকে আল্লাহ যা কিছু দিয়েছেন, মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ দেওয়া, জবান খুলে বলেন কা, নাকি বাবায় দিছে, নাকি মায় দিছে? জোরে বলেন, কে দিছেন? আল্লাহ পাক এখানে ওয়াহিদের সিগা আনছেন। তার মানে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে আসবেন, সবাইকে কেমন যেন আল্লাহ বলতেছেন, এই আব্দুল্লাহ, আব্দুর রহিম, আমি আল্লাহ তোমাকে যা দিয়েছি, আমি আল্লাহ তোমাকে যা দিয়েছি, এটা দিয়ে তুমি আখিরাতে একটা ঘর বানাও, আখিরাতের ঘর তালাশ করো।
জান্নাত তালাশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মানে প্রত্যেককে আলাদা আলাদা করে ডেকে ডেকে বলতেছেন, হে রাজা, হে বাদশাহ, হে প্রজা, যাকে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি, ক্ষমতা দিয়ে তুমি আখিরাতে ঘর বানাও। যাকে আমি সম্পদ দিয়েছি, সম্পদ দিয়ে তুমি আখিরাতের ঘর বানাও। ও আমার ভাইরা, আল্লাহ আপনাকে যা দিয়েছেন এইটা দিয়ে কি আখিরাতের একটা ঘর বানানো যায় না? আপনাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ দিয়ে কি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা যায় না? আল্লাহ আপনাকে যে সন্তান দিয়েছেন, মুদিল্লাহ ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان
انقطع عمله إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। محبتের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الحمد لله. ঐতিহ্যবাহী বাগবাড়ি বাইতুন নূর জামে মসজিদে প্রতি জুমার ন্যায় আজকেও সমবেত আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলেই মহান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহুর দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে দিনের বুঝ দান করে আগে আগে মসজিদে এসে কোরআন এবং হাদিসের মূল্যবান কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দান করলেন। সেজন্য সকলেই মুহাব্বতের সাথে জবান খুলে কালেমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জুমার দিনে আগে আগে আসতে পারা, বসতে পারা, কোরআন এবং হাদিসের কথা বলতে পারা, শুনতে পারা বহুত বড় সাআদাত, অনেক বড় সৌভাগ্য, অনেক বড় ফজিলতের বিষয়। আমি আজকেও আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল কসস এর ৭৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে আমাদের পাথেয় হিসেবে, আমাদের সকলের জন্য মূল্যবান নসিহাত হিসেবে এই আলোচনা করার জন্য প্রয়াস করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহজভাবে এবং সহিভাবে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, এই সূরাতুল কসসের শুরুর অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের কথা বলেছিলেন যে এই ফিরআউন সে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নীল নদের ভিতরে চুবিয়ে চুবিয়ে সুনামি দিয়ে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আর এই সূরার শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনের কথা বলেছেন। এই কারুন মালের মহব্বতে পড়ে, সম্পদের মোহে পড়ে, অনেক অঢেল ধন সম্পত্তির মালিক হয়ে সেও তাকাব্বুর, অহংকার, অহমিকা, জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু করেছিল। এজন্য আল্লাহ তাআলা তাকেও জমিনের ভিতরে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে সে কথা উল্লেখ করেন, বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। এই কারুন সম্পদের কারণে, মালের কারণে, পরবর্তীতে ক্ষমতার মসনদে বসে সে অহমিকা করেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম করছেন, হে জমিন কারুনকে পাকড়াও করো। আল্লাহ তাআলা বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আমি তাকে তার ঘর বাড়ি সহ জমিনের ভিতরে আমি তাকে দাবাইয়া দিয়েছি। এই দার শব্দের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কিরাম লিখেছেন, দার মানে ঘর বাড়ি, দার মানে সংসদ, দার মানে তার ক্ষমতার মসনদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারুনকে তার ক্ষমতার মসনদ সহ, তার সিংহাসন সহ, তার ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, এমনকি তার পুঞ্জীভূত সকল ব্যাংক ব্যালেন্স, লকার সহ আল্লাহ তাআলা তাকে দাবিয়ে দিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামত পর্যন্ত এই কারুন তার সম্পদ, তার ক্ষমতা, তার মসনদ, তার সিংহাসন সহ মাটির তলদেশে ডাবতেই থাকবে, ডাবতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এজন্য আমি বয়ানের প্রারম্ভেই বলেছিলাম যে তিন জিনিসের মহব্বত যার ভেতরে আছে সে হেদায়েতের উপর নাই। এক নম্বর হলো হুব্বে জাহ। যার ভিতরে ক্ষমতার লোভ আছে, ক্ষমতার মহব্বত আছে, সে কখনো হেদায়েতের উপর থাকতে পারে না। দুই নম্বর হুব্বে মাল। যার ভিতরে মালের মোহ আছে, সম্পদের মহব্বত আছে, সম্পদের লোভ আছে, সেও কশ্চিনকালেও পরিপূর্ণ হেদায়েতের উপর নাই, হেদায়েত পেতে সে পারে না। আর এই দোনোজন মানুষকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে তুলে ধরেছেন যে এই উভয় শ্রেণীর মানুষ যাদের ভিতরে ক্ষমতার লোভ এবং মালের লোভ, এই দোনো শ্রেণীর মানুষকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আরেকটা হলো যার ভিতরে হুব্বে নিসা, অর্থাৎ নারীর লোভ, নারীর লিপ্সা যার ভিতরে আছে, সেও পরিপূর্ণ হেদায়েতের উপর নাই।
সেও ধ্বংস হয়ে যায়। এজন্য এক কবি বলছেন, औरतू से दिल लगाना जिंदगी बर्बाद है, एक तो इल्म से महरूम है, दूसरा तो बदनाम है। औरतू से दिल लगाना जिंदगी बर्बाद है, एक तो इल्म से महरूम है, दूसरा तो बदनाम है। নারীর ভালোবাসা, নারীর অবৈধ মোহাব্বত, নারীর লিপ্সা যার ভেতরে আছে, সে দুনিয়াতে ধ্বংস হয়ে যায়। তার মান সম্মান সব কিছু ধূলিসাৎ হয়ে যায়। বলেন ঠিক কি ঠিক না? এমনকি যার ভিতরে ক্ষমতার লোভ আছে সেও ধ্বংস হয়ে যায়, যার ভেতরে সম্পদের লোভ আছে সেও ধ্বংস হয়ে যায়। এজন্য আল্লাহর এক আরেফ বলেন, ইহা তুম कैसे रहना वहाँ देखना ना चाहिए, यहाँ ऐसे रहो या वैसे रहो, वहाँ देखना है कैसे रहो। দুনিয়াতে তুমি যেমনই থাকো না কেন, কোনো কিচ্ছু আসে যায় না। আসল দেখার বিষয় হলো তুমি পরকালে কেমন অবস্থায় থাকবে। আল্লাহর ওই আরেফ আরো বলেন, कैसे कैसे ताजदार बादशाह चल गए, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई, कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शिक्ल सूरत क्या हुई। কত বড় বড় রাজা বাদশাহ ক্ষমতার লোভে পড়েছে, তো ক্ষমতার লোভে পড়ে ক্ষমতার কারণে জুলুম, অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি শুরু করেছে। তো যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ক্ষমতাধর ব্যক্তিকে ধ্বংস করে দিয়েছেন। বলেন ঠিক কি ঠিক না? कैसे कैसे ताजदारा बादशाह चल गए, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई, कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शिक्ल सूरत क्या हुई। কত বড় বড় ধনী অডেল ধন সম্পত্তির মালিক ছিল, লাখপতি কোটিপতি, অবশেষে সে 3 টুকরা কাফনের কাপড় আর 3.5 হাত মাটি ছাড়া আর কিছুই তার সঙ্গে যায় নাই। বলেন ঠিক কি ঠিক না? এজন্য আজকে আমি আপনাদের সম্মুখে ওই কারুনকে তার সম্পদের, তার সম্প্রদায়ের লোকেরা, কিছু ওলামা একরাম কিছু নসিহাত করেছিল। কারুনকে বলেছিল, কারণ তুমি প্রথমে ভালো ছিলে। কারুন প্রথমে তাওরাতের আলেম ছিল, তাওরাতের তেলাওয়াত করত, সুমধুর কণ্ঠ ছিল। কিন্তু ধীরে ধীরে সে যখন সম্পদের মালিক হয়েছে, আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়ে পরীক্ষা করেছেন। সম্পদের মালিক যখন সে হয়েছে, সম্পদের কারণে ক্ষমতাও তার কাছে চলে গিয়েছে। দেখেন না এই জামানায় সম্পদ যার আছে, মাল যার আছে, ক্ষমতাও তার পিছনে কি দৌড়ায়। তো এই কারুন সম্পদের মালিক হয়ে পরবর্তীতে ক্ষমতারও মালিক হলো। তখন কোনো মানুষ যদি ক্ষমতারও মালিক হয়, সম্পদেরও মালিক হয়, তাহলে এলাকার যারা গরিব অসহায় তারা তার কাছে যায়। কি বলেন, যায় না? গিয়ে বলে, বাদশাহ নামদার, আমার মেয়েটা গরিব, মেয়েটাকে বিবাহ দিতে হবে, আপনি একটু সহযোগিতা করেন। তো তখন কারুন বলতেছে, এই যে আমার সম্পদ দেখতেছ, আমি যা অর্জন করেছি, এগুলো আমি আমার যোগ্যতার বলে অর্জন করেছি। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ আমাকে দেন নাই, আল্লাহকে অস্বীকার করে বলছেন। বলেন নাউজুবিল্লাহ। এরপরে
সে গরিব মানুষগুলোকে তাড়িয়ে দিয়েছে। তখন তার সম্প্রদায়ের কিছু আল্লাহওয়ালা বুজুর্গ ওলামা একরাম দেখলেন যে এই কারুন সম্পদের মোহে পড়ে এবং ক্ষমতার মোহে পড়ে মানুষের প্রতি জুলুম শুরু করছে। তো তাকে 5টা নসিহাত করছে। কয়টা নসিহাত? 5টা নসিহাত। আমিও সেই আলোকে আপনাদের কাছে সেই 5টা নসিহাত এই কোরআনের আলোকে আমি উল্লেখ করব, যাতে করে আমরাও যেন এই 5টা নসিহাতের উপর আমল করতে পারি, আমরাও যেন ক্ষমতা পেয়ে এবং সম্পদ পেয়ে যেন কারুনের মতো ফিরাউনের মতো অত্যাচারী না হয়ে যায়। কেননা ইতিপূর্বে আপনারা দেখেছেন একটা সময় ছিল বক্তাদের নাম লিস্ট করেছে, যে কোন কোন বক্তা বেশি গরম গরম কথা বলে তাদের নাম লিস্ট করেছে। এখন আবার লিস্ট করছে এবং কিলিং প্ল্যানের ভিতরে কিছু কিছু মানুষের নাম লিখেছে, যে যারা গরম গরম কথা বলে, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, এমন কিছু কিছু মানুষের নাম কিলিং প্ল্যানের মধ্যে লেখা হয়েছে। তার মধ্য থেকে একটা নাম হলো জুলাই গণ উত্থানের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। সকলেই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা নসিব করুন। সকলে বলুন আমিন। যারা হক কথা বলে তাদের নামগুলো কিলিং প্ল্যানের মধ্যে লেখা হয়েছে, তার মধ্য থেকে এই হাদি। একে মাথায় ঠিক হুবাহু এরকমই ফিরাউন এবং কারুন করেছিল। তদানীন্তন সময় যারা হক ও হক্কানিয়াতের কথা বলতো তাদের নাম ফিরাউন লিস্ট করেছিল। লিস্ট করে করে তাদেরকে হত্যা করত। ঠিক এই জামানায়ও কিছু জালেম, এখনো স্বৈরাচারের কিছু দোসররা এই নামগুলো লিস্ট করে করে, ঠিক না? আমি আজকের এই তাফসীর থেকে গোটা জাতিকে সতর্ক করে দিচ্ছি এবং জানিয়ে দিতে চাই, কোরআনের এই নসিহাত, যেই নসিহাত পরবর্তীতে কারুনের কিছু সম্প্রদায়ের ওলামা একরাম কারুনকে করেছিল। কারণ কোনো মানুষ যখন ক্ষমতায় যায় তখন এই নসিহাতগুলো সে যদি পরিপূর্ণরূপে পালন করে তাহলে তার ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে। আর যদি এই 5টি নসিহাত পালন না করে তাহলে তার ক্ষমতা ইতিপূর্বে যেমনটি আমরা দেখেছি ক্ষমতা চলে গেছে, ঠিক যেমনিভাবে চলে গিয়েছে কারুনের, ফিরাউনের। আল্লাহ তাআলা তো কোরআনে সুস্পষ্ট উল্লেখই করেছেন যে কারুনের ধন সম্পদ, ক্ষমতা, সিংহাসন, মসনদ সহ আমি আল্লাহ তাআলা জমিনকে বলছি তাকে তুমি গ্রাস করো, পাকড়াও করো। জমিন কারুনকে, কারুনের সিংহাসন সহ, তার শাহী মসনদ সহ, তার ধন সম্পদ সহ জমিনের ভিতরে আল্লাহ তাআলা তাকে ডাবিয়ে দিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কিয়ামত পর্যন্ত সে ডাবতেই থাকবে। এজন্য উম্মতের ওলামা একরাম হিসেবে আমরাও এই জাতিকে এই 5টা নসিহাত স্মরণ করিয়ে দিচ্ছি। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, যে আমি আল্লাহকে ভয় করে, আমার শাস্তিকে ভয় করে, তাকে কোরআন দিয়ে নসিহাত করো। আমাদের এখানেও অনেক শীর্ষস্থানীয় নেতাবর্গ আছেন যারা দেশকে সামনে পরিচালনা করবেন। এই 5টা নসিহাত যদি মেনে সামনের পথ, আগামীর পথ যদি আপনারা চলতে পারেন, আপনাদের ক্ষমতা, আপনাদের সম্পদ স্থায়িত্ব হবে। তা না হলে কারুনের সম্পদ, ফিরাউনের সম্পদ এবং মসনদ যেভাবে ধ্বংস হয়ে গিয়েছিল অতীতে, ফ্যাসিস্টের সংসদ, ফ্যাসিস্টের সিংহাসন যেভাবে ধ্বংস হয়েছে, পরেও ওরকম ধ্বংস হয়ে যাবে। বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, সেই 5টা নসিহাতের 1 নম্বর নসিহাত হলো
যেটা কারুনকে তার ওলামা একরামরা নসিহত করেছিল। 1 নম্বরে বলেছিল কারণ সেই 5টি নসিহত আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা সেগুলোকে কোট করে কোরআনে কারিমের ভিতরে তুলে ধরেছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত উম্মতের কাছে এই বাণীগুলো পৌঁছে দেওয়া যায়।